হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি চিকেন সসেজ। আজকাল বাইরে অনেক ফ্রোজেন খাবার পাওয়া যায়, তার মধ্যে চিকেন সসেজ এবং চিকেন সিলামি। বাচ্চারা তো এই চিকেন সসেজ খেতে খুবই পছন্দ করে এবং পিৎজা করতে এই চিকেন সসেজ আমরা ব্যবহার করে থাকি। তাই আমরা মায়েরা এইগুলো বাচ্চারা খেতে পছন্দ করলে খুব একটা খাওয়াতে পছন্দ করি না। আমরা ভাবি এগুলো কিভাবে তৈরি হয় আমরা জানি না। তাই আমি আজকে খুব সহজভাবে আপনাদেরকে চিকেন সসেজ বানিয়ে দেখাবো। আর এই চিকেন সসেজ বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর এখানে চিকেনের পিসগুলো একদম ছোট করে কেটে নিয়েছি। চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে একদম শুকনো করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো একটু ছোট করে কেটে নেবেন, তাহলে এখানে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করবার সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং মিক্সার গ্রাইন্ডারে চাপ পড়বে না। দেখুন, এখানে চিকেনকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম। এখানে আমি কিছু রসুন কুচি দিলাম। এভাবে রসুন কুচিটা দেবেন চিকেন সসেজে, তাহলে খেতে ভালো লাগবে। 1 চামচ আদা ও রসুন বাটা দিলাম। এরপর এখানে 1 চামচ ভিনিগার দিলাম। এভাবে ভিনিগারটা দিলে চিকেন সসেজ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং টেস্টটাও ভালো লাগবে। এরপর 1 চামচ সয়াবিন তেল দিলাম, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখানে 1 চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ার দেবেন, তাহলে এখানে চিকেনটা বাইন্ডিংটা করতে সুবিধা হবে। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 2 চামচ ময়দা দেবেন, তাহলে হয়ে যাবে। এরপর ভালো করে মেখে নেব। এখানে আমি 300 গ্রাম চিকেন দিয়ে চিকেন সসেজ বানাচ্ছি, সেই অনুপাতে আমি মশলাগুলো নিলাম। আর আপনারা যদি এখানে চিকেনের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে এখানে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। দেখুন, এখানে মশলা দেবার পর চিকেন ভালো করে মেখে নিয়েছি। এরপর একটা চপিং বোর্ডের উপরে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তারপর অল্প পরিমাণ চিকেন নেবার পর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে রোল করে নেব। যেহেতু এখানে আমি বেকিং পেপার বা ফয়েল পেপার ছাড়া বানাচ্ছি, তাই চিকেন সসেজগুলো আমি খুব মোটা করছি না। এরপর আমাদের বাড়িতে যে নর্মাল সাদা খাতা থাকে, সেই খাতাতেও ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তারপর চিকেন সসেজ এইভাবে দেবার পর ঠিক এইভাবে পেপার দিয়ে রোল করে জড়িয়ে নেব। দেখুন, এরপর এই দিকটা অংশটা লজেন্স যেভাবে আপনার মুড়িয়ে দেওয়া থাকে ঠিক এইভাবে মুড়িয়ে দেব। দেখুন, দেখুন এখানে এই সসেজটা হয়ে গেল। একই রকমভাবে আবারও একটা সাদা খাতার উপরে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তারপর চিকেনে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে রোল করে নেব। এটা বানানো একদম সহজ, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, এই চিকেন সসেজটাও হয়ে গেছে। একই রকমভাবে
এইভাবে সাদা পেপারের উপর দেবার পর এইভাবে জড়িয়ে রোল করে নেব। আপনারা হয়তো ভাবেন যে কোনো রকম বেকিং পেপার এবং ফয়েল পেপার ছাড়াও খুব সহজে এইভাবে বাড়িতে থাকা খাতা দিয়ে আপনারা চিকেন সসেজ বানিয়ে নিতে পারেন। এখানে আমার 300 গ্রাম চিকেনে প্রায় মিডিয়াম সাইজের 7টা সসেজ হয়েছে। দেখুন এখানে আমার 7টা সসেজ হয়েছে। এরপর সসেজগুলো স্টিম করবার জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা ব্যবহার করেছি। যেহেতু বেকিং পেপার এবং ফয়েল পেপার ছাড়াই আমি সসেজ বানাবো, তাই প্রথমে এই থালাতে তেল ব্রাশ করে নিলাম। তারপর সসেজগুলো থালার ওপরে সাজিয়ে দেব। আর এখানে আমি সসেজ স্টিম করবার জন্য আমি আগে থেকে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল গরম করতে বসিয়েছি। এরপর কড়াইতে ওই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে 30 মিনিট স্টিম করে নেব, তাহলে এখানে সসেজ হয়ে যাবে। 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 30 মিনিট পর এখানে সসেজ হয়ে গেছে। এরপর সসেজগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়ে এখানে আমি পুরোপুরি ঠান্ডা হবার পর এখানে পেপারটা খুলব। দেখলেন তো বন্ধুরা, বাড়িতেই খুব স্বাস্থ্যসম্মতভাবে সহজেই চিকেন সসেজ বানানো যায়। আর আপনারা হয়তো ভাবছেন যে বেকিং পেপার এবং ফয়েল পেপার না থাকলে সসেজ বানানো যাবে না, কিন্তু এভাবে পেপার দিয়েও আপনারা খুব সহজেই বাড়িতে সসেজ বানিয়ে নিতে পারেন। আর সসেজগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে কোনো রকম বেকিং পেপার বা ফয়েল পেপার ছাড়া আমার মতো করে একবার সসেজ বানিয়ে নিন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।